আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব, সেজন্য বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলাম। আর ফ্রাইড রাইসে কিন্তু এই সবজিগুলো না দিলে একদমই হয় না। তো সেজন্য লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, বরবটি, এরপরে লেবু, শসা, পোলাও চাল, যেটা যেটা লাগে সবকিছু নিয়ে আসলাম। এখানে হচ্ছে পুরো 500 টাকার বাজার, বিশ্বাস করা যায়। এখানে চিনি গুঁড়া পোলাও চাল আমি 4 কাপ নিয়েছি। চাউলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এরপরে একটু লবণ দিয়ে দিলাম। পানিটা যখন হালকা একটু ফুটে উঠেছে তখন আমি চালগুলো দিয়ে এখানে সিদ্ধ করে নেব। আর ফ্রাইড রাইসের চাল কিন্তু 80% সিদ্ধ করতে হয়। আমার চালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাঠটা ঝরিয়ে ঝাঁঝরিতে রেখে দিয়েছি, মানে ভাতটা আমি ঝাঁঝরিতে রেখেছি আর কি। এদিক দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য সবকিছু কেটে কুটে নিলাম। আর এখানে মুরগির মাংস লম্বা পাতলা করে কেটেছি। যেহেতু চিকেন ফ্রাইড রাইস রান্না করবো সেজন্য মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো সাথে একটু লেবুর রস দিলাম। আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস এখানে অ্যাড করেছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ সয়া সস, এরপরে সামান্য একটু সাদা কালো গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, সব কিছু দিয়ে ভালো করে মেখে এগুলো এখন এক পাশে রেখে দিব। এদিক দিয়ে আমি ডিমটা রেডি করে নিব। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এখন সবকিছু এক পাশে রেখে দিব। সবজি টবজিগুলো সব কেটে নিয়েছি, সবকিছু মোটামুটি রেডি করা শেষ। এখন মাংসটা ভেজে নিব। তো মাংসটা আমি মিডিয়াম লো আছে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটা এক পাশ করে আমি এখানে ডিমটাও ভেজে নিচ্ছি। মাংস আর ডিমটা এভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। ঝামেলাও কিন্তু কম হয়, আলাদা আলাদা করে ভাজার দরকার নেই। এই তো সবকিছু কিন্তু রেডি, এখন শুধু ফ্রাইড রাইসটা বানাবো আর কি। তো কড়াইতে আমি বেশি করে একটু তেল আর আদা কুচি বেশি ব্যবহার করে নিই। সামান্য 1 টেবিল চামচের মতো দিয়েছি। রসুন কুচি দিয়েছি 2 টেবিল চামচ থেকে বেশি হবে, রসুন কুচিটাই বেশি দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি কিউব করে কাটা 1 কাপের মতো। এই তো আমি রান্না করতে গেছি, দিক দিয়ে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। এখন আবার চুলাটা বন্ধ করে সবকিছু এক পাশে রেখে এখন আবার গ্যাসের বোতলটা এখানে ভরবো। এই বোতলগুলো আমি অনেকগুলো স্টক রাখি, কারণ হঠাৎ করে দেখা যায় গ্যাস শেষ হয়ে যায় ভিডিও করার সময়, তখন আবার ঝামেলা হয়। তো সেই জন্য আমি শেষ হওয়ার আগে আবার এটা অনলাইনে অর্ডার করে নিয়ে আসি। এগুলা পেঁয়াজ রসুন সবকিছু কিছুক্ষণ ভাজার পরে বরবটি গাজর, এরপরে দিয়েছি চিলি ফ্লেক্স, আবার দিয়ে দিব সয়া সস, সামান্য একটু গোলমরিচ গুঁড়া, এরপর সামান্য একটু চিনি লবণ, সবকিছু অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁচামরিচ দিয়েছি এখানে, আমি কাঁচামরিচটা কিন্তু বেশি একটা ব্যবহার করি, অল্প করে দিয়েছি। আর ক্যাপসিকাম দিব, লালটা আর সবুজটা, ক্যাপসিকামটা আমি পরে দিব। এগুলো খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে 5 মিনিটের মতো রান্না করব। এখানে কোনো পানি দিব না। তো 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর ফ্রাইড রাইসের সবজিটা কিন্তু বেশি রান্না করতে হয় না, একটু হালকা মানে কাঁচা থাকে আর কি। আর ক্যাপসিকামটা ফড়িয়ে দিয়েছি, কারণ ক্যাপসিকাম কিন্তু বেশি সিদ্ধ করা লাগে না, সামান্য একটু সিদ্ধ করলে হয়ে যায়। আমি আরও 1 টেবিল চামচ সয়া সস, এরপরে সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এগুলো আবার ভেজে নিয়ে এরপরে আমি যে মাংসটা ভেজে রেখেছি ওইটাই এখন দিয়ে দিচ্ছি। আমার এই কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে, আমি যেহেতু 4 কাপ পোলাও চালের ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছি, সেজন্য আমি এখান থেকে একটু মাংস আলাদা করে নিব। আর এই মাংসটা আমি আর হাঁড়িতে মিশিয়ে নেব, যেহেতু ছোট সেজন্য এখানে অর্ধেকটা মিশাবো আর অর্ধেকটা আরেকটা হাঁড়িতে মিশাবো। আমার এই ফ্রাইড রাইসটা এতটাই মজা হয়েছে, বিশ্বাস করেন। আমার ছেলেরা তো অনেক পছন্দ করে, একদম হুবহু রেস্টুরেন্টের মতো এই ফ্রাইড রাইস। আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরকম রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য পেজে একটা ফলো দিয়ে রাখবেন। তো আমি সবকিছু শেষ করার পর টেবিলে খাবারটা দিয়ে দিব। আমাদের সবার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, আর ফ্রাইড রাইস রান্না করতেও সময় লাগছে, মোটামুটি 2:30টার মধ্যে বেজে গেছে। তো আমি টেবিলে খাবারটা দিয়েছি, সবাই এখন খাওয়া দাওয়া করবো। আমার ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।